আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আউরসের মনিটর আছে এবং এটি একটি কার্ভ মনিটর। মডেল নাম্বারটি আমরা দেখতে চাইলে দেখতে পারি। তো সর্বপ্রথম আমাকে দেখে নিই আমরা আসলে সমস্যাটা কি। কাছে যাই, কাছে গেলে দেখতে পাচ্ছেন এই যে প্যানেলগুলো সবই ডাবল হয়ে যাচ্ছে। এখানে চেহারাগুলো খেয়াল করুন, দেখুন ডাবল হয়ে গেছে। আর এখানে যে সিগনেচারটি আছে, তো এটা মূলত একটি 27 ইঞ্চি মনিটর। এর আগেও আমরা এই মডেলের কাজ করেছি, তবে আজকের মডেলটি কিছুটা ভিন্ন আছে। মডেল একই কিন্তু প্যানেল ভিতরে ভিন্ন। তো যাই হোক, আমরা এটা দেখার চেষ্টা করবো যে কী করা যেতে পারে বা আমরা কী করতে পারি। আর যেহেতু ভিডিওগুলো শুধুমাত্র আমরা ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করি, এখানে ফুল ভিডিও পাবেন না। যারা ইউজার আছেন তারা ভিডিওটি দেখে কনফার্ম হতে পারেন যে আমাদের এখানে রিপেয়ার হয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মডেলটি হলো CB27F আউরসের। হ্যাঁ, আর এখানে টোটাল ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে নেটে যে সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে যে সমস্যাটা মূলত এটা হলো একটা প্যানেলের সমস্যা। আমরা এই প্যানেলটি রিপেয়ার হয় কিনা সেটা দেখবো। তো ব্যাকপার্টটি খুলে ফেলছি অলরেডি, জাস্ট আমরা সিস্টেমটা দেখে নিই। সর্বপ্রথম দেখে নিই এখানে আসলে আউট আমাদের কি আছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা HDMI, একটা DP, আর এগুলো হলো সব হলো USB 3। কেউ যদি USB চালাতে চায় সেক্ষেত্রে একটা কেবল ইন করতে হবে, এরপর আউটপুট পাবে। আর এখানে আছে সাউন্ডের ইন আউট। তো যাই হোক, আমরা ইন আউট বা যেটাই হোক আছে। এখানে এই হলো পাওয়ার বোর্ড এটার ভিতরে। তো পাওয়ার বোর্ডটি খুব ভালো। আর এই হলো আমাদের এই যে ত্রিকোণ বোর্ড প্যানেলে। তো আপনারা জানেন সকলেই যে 22 বা 24-এর পরে যে প্যানেলগুলো হচ্ছে সবই হলো ডাবল ত্রিকোণ বোর্ডের। আর এই বোর্ডটি নর্মালি কার্ভেই বেশি ব্যবহার করা হয় এই প্যানেলগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো কার্ভেই ব্যবহার করা হয়। তো এখানে যে আইসিটা দেখতে পাচ্ছি আমরা, দেখুন কীভাবে আঠা দিয়ে দিয়েছে একবারে, যাতে করে কোনো রকমেরই ডাটা সংক্রান্ত কোনো সমস্যা আইসির থেকে না হয়, সেই জন্য এইভাবে ঘাম দিয়ে দেওয়া। আর এখানে আমাদের এই যে ড্রাইভার কয়েলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়টা কয়েল আছে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5টা কয়েল টোটাল ব্যবহার করা হয়েছে। আর এই আমাদের DC to DC আইসি। আর এই পাশটিতে কী ব্যবহার করা হয়েছে, এই পাশটিতে আসলে উল্লেখযোগ্য কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এটা জাস্ট হলো এই পাশের সাপ্লাইয়ের জন্য এই ত্রিকোণটি ব্যবহার করা হয়েছে। আর যা কাজ করা হয়েছে সব এই পাশে কাজ করা হয়েছে। এটা হলো আমাদের মূলত মেমোরি, যেটাকে আমরা বায়োস বলে থাকি, অনেকে বলি। তো এটা হলো মেমোরি। আর এই পাশে দিয়ে টোটাল ভোল্টেজগুলো তৈরি করা হয়েছে এবং এই পাশ থেকেও সাপ্লাই করা হয়েছে। তো আমরা আসলে এই বোর্ডটির এই ত্রিকোণ বোর্ডটি আমরা দেখি নেই তা না, বিষয়গুলো এরকম না। এখানে কিছু কাজ করেছি, এখানেও কিছু কাজ করেছি, কিন্তু এখনও হয়নি। তো তখন মনে হলো যে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা যেতে পারে। তো আমাদের সঙ্গে থাকবেন এই অর্থে যে এই মনিটরটি রিপেয়ার হয় কি না সেটা অন্তত দেখার জন্য। কারণ হচ্ছে আপনাদের জানার দরকার আছে যে মনিটরগুলো রিপেয়ার হয় কি না। যদি হয় তাহলে আমাদের কাছে আসতে পারেন, না হলে অন্য কোথাও দেখবেন, সেটা আপনার ইচ্ছা। তো চলুন আমরা আমাদের কাজ করি, এরপরে বাকিটুকু আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে। বাকিটুকু কাজ করি তারপর জানাবো। তো আমরা আমাদের মূল যে কাজটি সেটি করেছি, করার পরে আমরা চেকে গিয়েছি। তো চেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আমাদের প্রথম অবস্থায় কিন্তু গার্বেজ আসতো, সেই গার্বেজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করার বিষয় হলো উপরের দিকে, ঠিক এই উপরের দিকে একটা দাগ আছে, যেটা আসলে বোঝা যাবে না মোবাইলে বা ক্যামেরায়, এটা হলো বাস্তবে দেখলে বোঝা যাবে। আর সিগনেচারটি তো দেখতেই পাচ্ছেন, এই হলো সিগনেচারটি। তো আমাদের যে মূল কাজ সেটি হয়ে গেছে। তো যেহেতু ভিডিওতে প্রথমে বলে রেখেছে যে যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। টেকনিশিয়ানদের ভিডিও যেগুলো আছে সেগুলো আমাদের আফজাল হোসেন চ্যানেলটি দেখতে পারেন, এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটি। সেখানে পরিপূর্ণ যেই কটা ভিডিও আছে পরিপূর্ণ কাজ দেখানো আছে। ওই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে কাজ শিখতে পারেন, যে কোনো ইনফরমেশন নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।